স্টুডেন্ট শুনতে পাচ্ছ আমাকে? আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে। ইন্টারনেটের প্রবলেমের কারণে আসলে আমি ঢুকতে পারছিলাম না, প্রায় 10 মিনিট লেট হয়ে গেল। এটার কারণে খুবই প্রবলেম ছিল, ইন্টারনেট ছিলই না একদম। পরে পরে গিয়ে পরে আসলো আর কি, ঝামেলা হয়ে গেল একটু। আচ্ছা ওকে, তো তোমরা জয়েন করতে থাকো এবং চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটাও লিখে ফেলো। ওকে, আমি শেয়ার স্ক্রিনের মাধ্যমে আজকের ক্লাসের যে বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করি। ওকে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো মনে হয়, না? তোমরা স্ক্রিন কি দেখতে পাচ্ছ? স্যার। ওকে ওকে, তোমরা তাহলে ইয়ে করো, চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে দিও। একজন স্টুডেন্ট একবারই লিখবে, একাধিকবার লেখার প্রয়োজন নাই। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসের যে আলোচনা সেগুলো আমরা ধারাবাহিকভাবে শুরু করি। তো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে মূলত আমরা আমাদের 19তম ক্লাসের কার্যক্রম শুরু করব। আর এই চ্যাপ্টারের হচ্ছে 3 নম্বর ক্লাস। হ্যাঁ, এই চ্যাপ্টারে 3 নম্বর ক্লাস, কিন্তু আজকে মূলত আমরা 19তম ক্লাস। এটা ঝামেলা হয়ে গেছে, আচ্ছা। তো এই চ্যাপ্টারের হচ্ছে 3 নম্বর অধ্যায়, আর ওভারঅল হচ্ছে আমাদের 19তম ক্লাস আজকে। ওকে, তো আজকে আমরা মূলত অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। অষ্টম অধ্যায়ের 3য় লেকচার নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আজকে মূলত আমরা গাণিতিক কিছু সমস্যা নিয়ে মূলত আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা 2টা সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম। মোটামুটি ওভারঅল কিছু দিক নির্দেশনা দিয়েছিলাম যে কিভাবে ম্যাথের কোশ্চেন হতে পারে সেই বিষয়গুলো। তো আজকে আমরা মূলত ম্যাথের আরো 4টা সমস্যা নিয়ে আলোচনা করব এবং কিভাবে সেটা সিকিউ আকারে কোশ্চেন হয় এবং কিভাবে সেটা সলভ করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো চলো যাওয়া যাক আজকের আলোচনার প্রথম প্রবলেম যেটা, সেটা হচ্ছে নাম্বার 3। আমরা প্রথমে উদ্দীপকটা একটু পড়ে নিই, পড়ে সেটা বোঝার চেষ্টা করি এবং তারপরে আমরা এটা যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আমরা ধারাবাহিকভাবে আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো প্রথম কোশ্চেনটা একটু খেয়াল করো সবাই। ব্যাংকার মিস্টার শরীফ সাহেব অবসরে গিয়ে একটি শু তৈরির কারখানা স্থাপন করলেন। মেশিন, জনবল ও অন্যান্য অবস্থা বিবেচনা করে তার কারখানায় প্রতিদিন 2000 জোড়া শু তৈরি করা সম্ভব, কিন্তু তিনি প্রতিদিন গড়ে 1500 জোড়া শু তৈরির সিদ্ধান্ত নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করছেন। তাহলে একটু খেয়াল করো এখানে কি বলছে। মিস্টার শরীফ হচ্ছে একজন ব্যাংকার ছিলেন, তিনি অবসরে গিয়ে একটি শু তৈরির কারখানা স্থাপন করলেন। মেশিন, জনবল এবং অন্যান্য অবস্থা বিবেচনা করে তার কারখানায় প্রতিদিন 2000 জোড়া শু তৈরি করা সম্ভব। ওকে, তার যা জনবল আছে, তার মেশিনারিজ বা অন্যান্য সবকিছু মিলে যা অবস্থা, তাতে প্রতিদিন ইচ্ছা করলে 2000 জোড়া শু তৈরি করা সম্ভব হয়, কিন্তু তিনি প্রতিদিন গড়ে 1500 জোড়া শু তৈরি করার সিদ্ধান্ত নিয়ে উৎপাদন কার্য পরিচালনা করছেন। তার মানে তার প্রতিষ্ঠানে, তার কারখানাতে প্রতিদিন 2000 জোড়া শু তৈরি করা সম্ভব হলেও তিনি কিন্তু সেটা না করে তিনি 1500 জোড়া শু তৈরি করার সিদ্ধান্ত নিয়ে তার উৎপাদন কার্য পরিচালনা করছেন। ওকে ডিয়ার স্টুডেন্ট, সরি, এই হচ্ছে মূলত উদ্দীপক। এবার কোশ্চেন কি আসতে পারে দেখো। উৎপাদন ক্ষমতা বলতে সাধারণত উৎপাদনের কোন মাত্রাকে বোঝানো হয়? উৎপাদন ক্ষমতা বলতে সাধারণত উৎপাদনের কোন মাত্রাকে বোঝানো হয়?
দেখো একটু খেয়াল করে। তাহলে উৎপাদন ক্ষমতা বলতে সাধারণত উৎপাদনের কোন মাত্রাকে বোঝানো হয় সেটা আমরা সরাসরি কোশ্চেন থেকে মানে চ্যাপ্টার থেকে আমরা পেয়ে যাব। 2 নম্বর কোশ্চেন হচ্ছে দেখো, উপ-ঠিকাদারি উৎপাদন ক্ষমতা ব্যবহারের অন্যতম হাতিয়ার। উপ-ঠিকাদারি ব্যবস্থাটা উৎপাদন ক্ষমতা ব্যবহারের অন্যতম হাতিয়ার, এই বিষয়টা ব্যাখ্যা করতে বলছে। এটাও আমরা কিন্তু যে আনসারটা আছে তার আলোকে লিখতে হবে, এখানে কিন্তু উদ্দীপকের আলোকে তেমন একটা লেখার কিছু নাই। এরপরে দেখো নাম্বার 10, উদ্দীপকে উল্লেখিত সুকারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো। এটা আমাদের সম্পূর্ণ উদ্দীপকের আলোকেই কিন্তু এটার আনসারটা লিখতে হবে। উদ্দীপকে উল্লেখিত সুকারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার, তার মানে এই যে কারখানা, সেই কারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার কি হবে সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। 9 নাম্বার প্রশ্ন, উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এইরূপ ক্ষমতার উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা লাভ করে। উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা লাভ করে। এই আয়েশা জান্নাত, তোমার এই মিউট করে নাও তুমি। আয়েশা জান্নাত, স্যার কিছু শোনা যাচ্ছে। আয়েশা জান্নাত, স্যার আপনি মিউট করে দেন। মোটামুটি সবাই করছে, মিউট করছে। ওকে, হ্যাঁ, তাহলে এখন দেখো, তাহলে যে জিনিসটা আমরা বলছিলাম, শুনতে পাচ্ছ তো এখন? না? ওকে, তো উদ্দীপকে কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এইরূপ ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূল বিষয়। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি বলছি, কিন্তু আমি একটু ক্লাসে আছি, তো অনলাইন ক্লাসে। আমি আপনাকে 45 মিনিটস পরে কল ব্যাক করবো, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, যেটা বলছিলাম আমরা, উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এইরূপ ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি বলা হচ্ছে? উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এইরূপ ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ওকে, তো এখন আমাদের এই কোশ্চেনগুলোর আনসারটা কি হবে সেটা আমরা জানার চেষ্টা করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো কি ব্যাপার, এটা সলভ করো নাই কেন? আচ্ছা, একটু খেয়াল করো। তাহলে এখানে দেখো, উদ্দীপকে উল্লেখিত সুকারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো। আর উদ্দীপকে কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এইরূপ ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়, এগুলো আমাদেরকে আনসার করতে হবে। আচ্ছা, এখন তোমরা একটু
চেষ্টা করো তো দেখি। হ্যাঁ, 3 নম্বর কোশ্চেনের আনসারটা কিভাবে বের করতে হবে সেটা তোমরা একটু চেষ্টা করো। হ্যাঁ, সবাই খাতা কলম রেডি করে একটু একটু জাস্ট চেষ্টা করে আমাকে বলো, আমি এটা সলভ করে দিব, সমস্যা নেই। কিন্তু তোমাদেরকে একটু ট্রাই করতে হবে, কারণ গত ক্লাসে তো আমরা এটা কিভাবে বের করতে হবে, যেমন উৎপাদনের সদ্ব্যবহার, হ্যাঁ, কারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার কিভাবে নির্ণয় করতে হয়, তারপর উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত, হ্যাঁ, এইরূপ ক্ষমতা উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। তার মানে এই যে বিষয়গুলো, এগুলোর পরেরটার আনসারটাও আমরা ইয়ে করবো, কিভাবে হবে সেগুলো আমরা বলে দেবো। তো তোমরা একটু গ নম্বর কোশ্চেনের আনসারটা একটু বের করো তো সবাই। আমি ওয়েট করছি, তোমরা এটা বের করে আমাকে জানাবে, ঠিক আছে? খুবই অল্প সময় দিলাম তোমাদেরকে, তোমরা একটু খাতা কলম নিয়ে উদ্দীপকে উল্লেখিত সুকারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো। হ্যাঁ, আমাদের স্ক্রিনে কোশ্চেনটা আছে, উদ্দীপকটা আছে, এবং এই উদ্দীপকে কিভাবে আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করব সেটা তোমরা একটু ক্যালকুলেশন করে বের করো। ওকে স্যার হ্যাঁ বলো। 75% হবে। তুমি কি বের করছো? জি স্যার আমারও স্যার। এটা আসছে স্যার। কত আসছে? স্যার আমার এটা 75%। ফর্মুলাটা একটু বলো তো দেখি। স্যার গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। আচ্ছা গুড। হ্যাঁ, আমাদের এখানে কোশ্চেনে আছে গড় উৎপাদনের হার হচ্ছে 1500 এবং সর্বোচ্চ 1500 আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 2000। হ্যাঁ, মাল্টিপ্লাই হচ্ছে 100 দিয়ে কত আসছে? 75%, না? কত আসছে? জি স্যার। আচ্ছা ফাইন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যানসার। জি স্যার। হ্যাঁ, ঘ নম্বরটা একটু খেয়াল করো, ঘ নম্বরে কি বলছে। ঘ নম্বরটা আমাদেরকে একটু খেয়াল করো, কি বলছে আমাদের একটু বের করতে হবে। ঘ নম্বর কোশ্চেনটা একটু পড়ো, ভালো করে পড়ে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? স্যার। হ্যাঁ বলো। স্যার এটা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হবে না? সর্বোচ্চ উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, তোমরা একটু ইয়ে করো, আগে ক্যালকুলেশন আরো একটু দুই একজন একটু বলো ইয়ে করে, তারপরে আমি তোমাকে আনসারটা আমি বলছি। বের করছো?
করছো? আর কেউ করছো? বের করছো? আমি অপেক্ষা করছি তোমাদের আনসারের জন্য। স্যার এটা কাম্য উৎপাদন ক্ষমতা হবে না? কাম্য উৎপাদন ক্ষমতা কত নম্বর কোশ্চেন? 3 নম্বর। হ্যাঁ, ওকে। তো এটা হচ্ছে, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের হবে, আগে কোশ্চেনটা একটু ভালো করে পড়ি, তারপর আমি বলে দিচ্ছি। আর কেউ কিছু বলবে? আর সময় দেওয়া যাচ্ছে না, এখনই আমাদেরকে ইয়ে করতে হবে, বলতে হবে আর কি। বলতে পারবে? আর কেউ বলবে কিছু? আচ্ছা, আমি ভিডিওটা অন করে দিই। হ্যাঁ, ওকে। কি বলতে পারবে? আর কেউ কোনো আনসার দিবে এটার? আমি 2টা আনসার পেয়েছি। একজন বলেছেন তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, আর একটা হচ্ছে কাম্য উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, প্লিজ আর কেউ কোনো কমেন্ট করবে? এটা কিন্তু পড়তে হবে। জবা কে আসো? জবা কি বলছো মনে হয় না? জি স্যার। হ্যাঁ, তুমি কিছু বলছো? স্যার আমি বলছি কাম্য উৎপাদন ক্ষমতা। কাম্য উৎপাদন ক্ষমতা। আচ্ছা, শেরিন কিছু বলছো? স্যার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সাদিয়া সুলতানা? ইয়েস স্যার। কি তোমার কাছে কি মনে হয়? স্যার আমার মনে হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা 3 জনের কাছ থেকে আনসার নিলাম এই কোশ্চেনটা। আমি পরের কোশ্চেন আবার অন্য 3-4 জনের কাছে মিনিমাম জানবো। ওকে, তো এখন একটু খেয়াল করো। এখানে প্রথম যে গ নম্বর কোশ্চেনটা ছিল, উদ্দীপকে উল্লেখিত সুকারখানার সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করো। হ্যাঁ, আমরা সর্বোচ্চ সদ্ব্যবহার নির্ণয় করছি, সেটা আসছে কত? 75%। ওকে, দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, আচ্ছা, এবার চলে আসো, উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এইরূপ ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। আচ্ছা, তাহলে এটার আনসারটা হবে, দেখো, উদ্দীপকের কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা কোন ধরনের উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত? এটার আনসারটা হবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে সম্পৃক্ত। ওকে, তাহলে এখানে সেলিন অ্যান্সার করছো কি? সেলিন এবং সাদিয়া বলছো সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তাই তো? হ্যাঁ, তোমাদের দুজনের অ্যান্সারই রাইট। জবার অ্যান্সারটা যদিও রাইট হয়নি, তবে মন খারাপ করার কিছু নেই, ইনশাআল্লাহ নেক্সটটা অবশ্যই তোমরা সঠিক অ্যান্সার দিতে পারবে। তাহলে এখানে দেখো, উদ্দীপকে কারখানাটির সম্ভাব্য উৎপাদন ক্ষমতা, তো এই যে সম্ভাব্য যে উৎপাদন ক্ষমতা, এটাকে আমরা সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা বলছি। ওকে, আচ্ছা, এরপরে এইরূপ ক্ষমতায় উৎপাদন না করার বিষয়ে জনাব শরীফ সাহেবের সিদ্ধান্ত যৌক্তিক। এখন এই যে দেখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ছিল 2000 জোড়া শু সে তৈরি করতে পারবে, কিন্তু সে এইরূপ ক্ষমতায় উৎপাদন সে না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। তার মানে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সে কিন্তু ব্যবহার করে নাই। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার না করে প্রতিদিন সে 1500 জোড়া শু তৈরি করার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে এবং সেভাবে তার কার্যক্রম পরিচালনা করছে। তার মানে সে তার গড় উৎপাদন যেটা, সেটাই কিন্তু সে করছে, সর্বোচ্চটা কিন্তু সে ব্যবহার করে নাই। আমার কথা ক্লিয়ার? কারণ সর্বোচ্চটা ব্যবহার, যদি উৎপাদন ক্ষমতা এখানে ব্যবহার করতো, তাহলে তার রিস্ক থেকে যেত। হ্যাঁ, হঠাৎ করে ফল করলে তখন সে প্রবলেম পড়ে যেত, যে কারণে সে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা সে ব্যবহার করে নাই বা কাজে লাগায় নাই। ওকে, সবসময় সে রিজার্ভে রাখছে, তার ক্ষমতা যা আছে তার সে কিছুটা রিজার্ভে রেখে সে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে, যেন সে উৎপাদন কার্যক্রমটা সে অব্যাহতভাবে চালিয়ে যেতে পারে। ওকে, তো ওকে ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। মাউসটা খুব ডিস্টার্ব করছে আজকে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, দেখো, নিম্নে দুটি প্রতিষ্ঠানের কিছু তথ্য দেওয়া হলো, খুব ভালো করে খেয়াল করো। প্রতিষ্ঠানের নাম,
সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা, গড় উৎপাদন ক্ষমতা। ওকে, তো এখন দেখো প্রতিষ্ঠানের নাম হচ্ছে সান এবং মুন, দুটি প্রতিষ্ঠান। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হচ্ছে 1500 এবং 2500, কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 800 এবং 1500, গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 এবং 2000। দেখো তাহলে সানের হচ্ছে 1500, 800 এবং 1000, আর মুনের হচ্ছে 2500 সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, কার্যকর উৎপাদন ক্ষমতা 1500 এবং গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 2000। সরি, তো এই ইনফরমেশন গুলোর উপর ভিত্তি করে কিছু কোশ্চেন আছে। দেখো মান কি, এটা আমরা ডাইরেক্ট বই থেকে পেয়ে যাব। সঠিক পণ্য ডিজাইন কেন গুরুত্বপূর্ণ, সঠিক পণ্য ডিজাইন কেন গুরুত্বপূর্ণ সেটা আমরা জানবো। এরপরে সান কোম্পানি কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো। ভালো করে খেয়াল করো, সান কোম্পানির কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো। সান কোম্পানি তার মানে প্রথম কোম্পানিটার কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো। ঘ নম্বর কোশ্চেনটা দেখো, মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করো এবং সান কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার 66.67% হলে কোম্পানি দুটির দক্ষতা মূল্যায়ন করো। ওকে, তাহলে আমরা এখন এই দুইটা বিষয়ের দুইটা কোম্পানির এখন কম্পেয়ার করবো আর কি। কম্পেয়ার করে এটা মূল্যায়ন করবো যে কার অবস্থা ভালো, উৎপাদন ক্ষমতা কার ভালো সেটা আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা সান কোম্পানির কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করব। তাহলে এটা তোমরা তৈরি করে ফেলো, 2 মিনিট সময় দিলাম। সান কোম্পানির কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো। স্যার 125% আসছে। কত আসছে? জি স্যার, 125%। স্যার। সাদিয়া 125%, জবাও বললে 125%, এই তো। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা একটু জানার চেষ্টা করি যে এটা আসলে কত হবে। কিভাবে করছো তোমরা? স্যার স্যার গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই কার্যকর উৎপাদন ক্ষমতা ইনটু 100। আচ্ছা, ইনটু 100, তাহলে কত আসছে? স্যার 125%। 125। তাহলে গড় উৎপাদনের হার ভাগ হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা, তাই না? আর আমাদের এখানে জানতে চাইছে মূলত কার্যকর উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার, এই তো। তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতার জি, স্যার। সদ্ব্যবহার যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা উপরে হচ্ছে গড় উৎপাদন ক্ষমতা, এবং নিচেই হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে গড় উৎপাদন ক্ষমতা হচ্ছে 1000 সান কোম্পানির, আর কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 800, আর মাল্টিপ্লাই করব আমরা কত দ্বারা? 100 দ্বারা। ওকে, তো এখন আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের মূলত সেটাই হচ্ছে মূলত আমাদের কি কার্যকর উৎপাদন ক্ষমতা। ক্ষমতার সদ্ব্যবহার। ওকে, তাহলে এটা হচ্ছে কত? 125%, তাই তো? হ্যাঁ, অবশ্যই এটা রাইট অ্যান্সার। ওকে, নেক্সট ঘ নম্বর কোশ্চেনে কি বলছে দেখো, মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করো। মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার নির্ণয় করো এবং সান কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার স্যার ব্যবহার 80%। 80%। কি তুমি আগে বলে দিচ্ছ কেন? একটু স্যার করছো? 80%। করছো? স্যার 80% আসছে। করে বলছো না না করে বলছো? জি স্যার, করে বলছি। আচ্ছা, এটা কিভাবে করলে বলো? স্যার এটা গড় উৎপাদনের হার ডিভাইডেড বাই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ইনটু 100। 100 স্যার। গুড। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আমাদের দেয়া আছে মুন কোম্পানির 2500, আর গড় উৎপাদন ক্ষমতা দেয়া আছে কত? 2000, তাই তো? আচ্ছা, তাহলে গড় উৎপাদন ক্ষমতা 2000 ভাগ হচ্ছে কত? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, 2500 মাল্টিপ্লাই হচ্ছে 100, তাহলে কত আসছে আমাদের? 80%। 80%। ওকে, ফাইন। এবার আমাদের যেটা করতে হবে, তোমার কমেন্ট করতে হবে। দেখো, কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, সান কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার 66.67 হলে, তাহলে এখানে এখনই কিন্তু বলে দিচ্ছে এখানে সান কোম্পানির যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব সান কোম্পানি হচ্ছে কত? 1000 ভাগ হচ্ছে 1500, না? 1000 ভাগ হচ্ছে জি স্যার। ইনটু হচ্ছে 100,
ক্যালকুলেশন করলে কি 66.67 হয়, তাই না? 1000 ভাগ 1500, হ্যাঁ, ইনটু 100 করলে কত আসে? জি স্যার, এটাই আছে 66.67%। percentage, জি okay? স্যার 66.67 তো এটা আমাদের কোশ্চেনের মধ্যে দিয়েই দিছে, বলছে যে কোম্পানির, দেখো সান কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার যদি 66.67% হয় তাহলে কোম্পানি দুটির দক্ষতা মূল্যায়ন করো। আর এই মাত্র আমরা বের করলাম মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, তাই না? মুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত পার্সেন্ট বের করছি আমরা? 80%। 80%। 80%। আর সান কোম্পানিরটা কত জন্য দেয়া আছে কোশ্চেনে? 66.67%। ওকে, তো এই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের কোশ্চেনে চাইছে কি যে কোম্পানি দুটির দক্ষতা মূল্যায়ন করো। কোম্পানি দুটি কি মূল্যায়ন করো? কোম্পানি দুটির দক্ষতা মূল্যায়ন করো, তাই তো? তাহলে যেখানে কোম্পানির হচ্ছে মূল কোম্পানির তোমার সর্বোচ্চ কি বলে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার উৎপাদন ক্ষমতা। হ্যাঁ, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার হচ্ছে 80%, আর সান কোম্পানি হচ্ছে সেখানে মাত্র 66.67%। তাহলে দক্ষতার বিচারে যদি আমরা মূল্যায়ন করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই মুন কোম্পানি এখানে কি সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার ব্যবহার করেছে, কি তাই তো? এটা কি বুঝতে পারছো? মুন কোম্পানি কি করছে? জি স্যার। মুন কোম্পানি এখানে জি তার স্যার। আর ক্ষমতার সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করতে সক্ষম হয়েছে, যে কারণে আমরা বলতে পারি যে মুন কোম্পানি সান কোম্পানির তুলনায় দক্ষতার পরিচয় দিচ্ছে এখানে। কি সবাই বুঝতে পারছো তো? ওকে জি স্যার। ওকে, তো এই হচ্ছে বেসিক্যালি আমাদের আনসার। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেনে কি বলছে সেটা একটু দেখো সবাই। 5 নম্বর কোশ্চেনে বলছে সোনালী ট্যানারি চামড়া প্রক্রিয়াজাতকরণ করতে যে মেশিন ব্যবহার করে তা দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ স্কয়ার মিটার চামড়া প্রক্রিয়াজাতকরণ করতে সক্ষম, কিন্তু কারখানায় ব্যবহৃত মেশিনের কার্যকারিতা ঠিক রাখার জন্য প্রতিদিন মাত্র 70,000 স্কয়ার মিটার প্রক্রিয়াজাতকরণ করছে। ডিসেম্বর মাসে চামড়ার চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি 80,000 স্কয়ার মিটার চামড়া প্রক্রিয়াজাতকরণের সিদ্ধান্ত নেয়। গত বছর তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার ছিল 80%। আমরা আবার একটু পড়ি। সোনালী ট্যানারি চামড়া প্রক্রিয়াজাতকরণ করতে যে মেশিন ব্যবহার করে তা দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 1 লক্ষ স্কয়ার মিটার চামড়া প্রক্রিয়াজাতকরণ করতে সক্ষম হয়। ওকে, আচ্ছা এখন কোশ্চেন হচ্ছে কারখানায় ব্যবহৃত মেশিনের কার্যকারিতা ঠিক রাখার জন্য প্রতিদিন মাত্র 70,000 স্কয়ার মিটার প্রক্রিয়াজাতকরণ করছে। তাহলে তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা আছে কতটুকু প্রক্রিয়াজাতকরণ করার? 1 লক্ষ স্কয়ার মিটার, তাই না? 1 লক্ষ স্কয়ার মিটার তাদের ক্ষমতা আছে। ওকে, তো এখন সে অ্যাকচুয়ালি উৎপাদন করছে কত? 70,000। কেন? কারণ হচ্ছে তার উৎপাদন ক্ষমতাটা ঠিক রাখার জন্য, অব্যাহত রাখার জন্য, যাতে কোনো রকম বিঘ্ন সৃষ্টি না হয়, সে কারণে সে 70,000 স্কয়ার মিটার প্রক্রিয়াজাতকরণ করছে। ডিসেম্বর মাসে চামড়ার চাহিদা বৃদ্ধি পাওয়ায়, দেখো ডিসেম্বর মাসে চামড়ার চাহিদা বৃদ্ধি পাওয়ায় একটু যাও আমার স্ক্রিনের উপর আবার অন্য একটা তোমরা কি দেখতে পাচ্ছ এটা? জি স্যার। জি স্যার। আমার স্ক্রিনের উপর অন্য একটা আসছে, এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা এবার গেছে। ওকে, তো যেটা বলছিলাম আমরা তাহলে ইসে দেখো 70,000 স্কয়ার মিটার প্রক্রিয়াজাতকরণ করছে। ডিসেম্বর মাসে চামড়ার চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিষ্ঠানটি 80,000 স্কয়ার মিটার চামড়া প্রক্রিয়াজাতকরণের সিদ্ধান্ত নেয়। তো একটু খেয়াল করো যে নরমালি সে 70,000 মিটার স্কয়ার মিটার প্রক্রিয়াজাতকরণ করে, কিন্তু ডিসেম্বর মাসে চামড়ার চাহিদা কিছুটা বৃদ্ধি পায়, সে কারণে প্রতিষ্ঠানটি কি করছে? 80,000 স্কয়ার মিটার চামড়া প্রক্রিয়াজাতকরণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে। তো গত বছর তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার ছিল 80%।
এটা হচ্ছে গত বছর, লাস্ট ইয়ার। তো এখন আমাদের কোশ্চেনের আনসার কি চাইছে দেখো। প্রথম হচ্ছে ক, কাম্য উৎপাদন ক্ষমতা কি, যেটা আমরা বই থেকে সরাসরি পেয়ে যাব। খ, কোন উৎপাদন ক্ষমতা কি বলছে, কেন উৎপাদন ক্ষমতা হ্রাস পায়, উৎপাদন ক্ষমতা কেন হ্রাস পাবে, ঠিক আছে, এটা একটা বিষয় কোশ্চেন, যেটা আমরা ক এবং খ নম্বর দুইটা কোশ্চেনের আনসারটাই আমরা কিন্তু সরাসরি বই থেকে পাবো। গ নম্বর বলছে দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে, ব্যাখ্যা করে। স্যার যন্ত্রের ভিত্তিতে। স্যার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার ভিত্তিতে। ঠিক আছে, আমরা কোশ্চেনটা আগে ভালো করে বুঝি। দেখো, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে সেটা ব্যাখ্যা করতে বলছে। আর ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে, সোনালী ট্যানারি এর বর্তমান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করে কর্ম দক্ষতার উপর মন্তব্য করে। সোনালী ট্যানারি এর বর্তমান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করে। সোনালী ট্যানারি, দেখো সোনালী ট্যানারি এর কি করছে, বর্তমান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করে কর্মদক্ষতার উপর মন্তব্য করো। তাহলে এটা কি বলবো তোমরা, সোনালী ট্যানারির বর্তমান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করে এর কর্মদক্ষতার উপর এটার মন্তব্য করতে বলছে। ওকে, তাহলে এখন আমরা এটা কিভাবে বের করবো দেখো। তাহলে গ নম্বরটা কি বললে তোমরা, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে সেটা ব্যাখ্যা করো। কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে? স্যার হয় প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার ভিত্তিতে অথবা যন্ত্রের ভিত্তিতে। অথবা যন্ত্রের ভিত্তিতে। আচ্ছা, সবাই কি একমত? সবাই কি একমত এটার আনসার? শান্তা দত্ত কি বলো? স্যার একমত। একমত। আচ্ছা, নোভা? উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে? হ্যাঁ, নোভা বলো। নোভা 32 স্যার কিসের ভিত্তিতে? উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে তাদের উৎপাদন ক্ষমতা পরিমাপ করে থাকে, বলতে পারবে? নোভা কি, নোভা হারিয়ে গেল নাকি? আচ্ছা, এরপরে হচ্ছে এই পার্টিসিপেশন এত কম কেন, আজকে কতজন ছিল, এটা হারাই ফেললাম দেখি। খুশবু, বলতে পারবে? খুশবু? জি স্যার। হ্যাঁ বলো তো, এটা কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে? উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠানটি কিসের ভিত্তিতে উৎপাদন ক্ষমতা পরিমাপ করে? বলতে পারবে? আচ্ছা, কি বলতে পারবে খুশবু? স্যার হ্যাঁ, বলতে পারবে না, না? যন্ত্রের যন্ত্রের ভিত্তিতে হয়তো, জানি যন্ত্রের না। ভিত্তিতে হতে পারে এরকম। আচ্ছা, এটা আসলে যন্ত্রের ভিত্তিতে মূলত না, এটা হচ্ছে যে প্রকৌশলগত। প্রকৌশলগতটা অনেকটা যন্ত্রকে মিন করে, টেকনিক্যাল যে বিষয়টা আর কি। হ্যাঁ, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার ভিত্তিতে মূলত প্রতিষ্ঠানটি উৎপাদন ক্ষমতা পরিমাপ করে থাকে। ওকে, এক্ষেত্রে মূলত জি স্যার। প্রকৌশলগত যে বিষয়টা আছে উৎপাদন ক্ষমতা, সেটার সংজ্ঞা দিয়ে এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, ওকে।
আর ঘ নম্বর কোশ্চেনটা হচ্ছে সোনালী ট্যানারি এর বর্তমান সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করে কর্মদক্ষতার উপর মন্তব্য করতে হবে। সোনালী ট্যানারি এর বর্তমান সর্বোচ্চ ক্ষমতা আর সদ্ব্যবহার নির্ণয় করে কর্মদক্ষতার উপর মন্তব্য করতে হবে। ওকে, তাহলে এখানে এটার আনসারটা কি হবে? এটা সর্বোচ্চ উৎপাদন স্যার এটা হবে কি 80% সর্বোচ্চ আসবে। 70% আসতেছে। আর 70% হ্রাস 80,000 হ্যাঁ দিয়ে হ্যাঁ কর্মদক্ষতা কি হ্রাস পাচ্ছে না বৃদ্ধি পাচ্ছে? স্যার আমার তো 70% আসতেছে। হ্যাঁ 70% আসছে। এর ফলে কি কর্মদক্ষতা বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে? স্যার হ্রাস পেয়েছে, কারণ গত বছর তাদের বেশি ছিল, 80% ছিল, এবার 10% হ্রাস পেয়েছে। এক্স্যাক্টলি। তাহলে গত বছর যেহেতু 80% ছিল, এই বছরে তোমার 70% হতে তাদের ইয়েটা কি হয়েছে, কমে গেছে, তার মানে হ্রাস পেয়েছে। এভাবে এটা ব্যাখ্যা করতে হবে। ওকে, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে সানমুন গার্মেন্টস স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিদিন 10,000 টি শার্ট তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপক মিস্টার আব্দুর রহমান মনে করেন দৈনিক সর্বোচ্চ 6,000 টি শার্ট উৎপাদন করা গেলে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হবে। বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 7,000 টি শার্ট উৎপাদন করে। সমজাতীয় আরেকটি প্রতিষ্ঠান এমকে গার্মেন্টস এর কার্য উৎপাদন ক্ষমতা বর্তমানে 120%। ওকে, তো এটার আলোকে আমাদের যেটা করতে হবে, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা কি সেটা আমরা বের করব। কেন ইজারা প্রদান করা হয়? গ, উদ্দীপকে উল্লেখিত তথ্যগুলো ব্যবহার করে সানমুন গার্মেন্টস এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো, এবং উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোন প্রতিষ্ঠানটি মিতব্যয়িতা অর্জনে সক্ষম মতের সপক্ষে প্রমাণ দিতে হবে। তো এখন আমরা, আমাদের সময় আসলে কম আছে, আমরা চেষ্টা করবো। তারপরে গ নম্বর কোশ্চেনটা, প্রথম দুইটা কোশ্চেন তো আমরা বই থেকে পেয়ে যাব। গ নম্বর কোশ্চেন দেখো, উদ্দীপকে উল্লেখিত তথ্যগুলো ব্যবহার করে সানমুন গার্মেন্টস এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সদ্ব্যবহার নির্ণয় করো। তাহলে সানমুন গার্মেন্টস এর আমাদের কি করতে হবে? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত বলতে পারবে? সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত? এই তথ্যগুলো ব্যবহার করে আমরা যদি সানমুন গার্মেন্টস এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ব্যবহার করি, স্যার 70%। 70%, এক্স্যাক্টলি। তাহলে 70% হচ্ছে তোমার আমাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটার আলোকে এটার আনসারটা আমরা লিখবো। এরপরে বলছে ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোন প্রতিষ্ঠানটি মিতব্যয়িতা অর্জনে সক্ষম মতের সপক্ষে প্রমাণ দাও। তাহলে এখানে সানমুন গার্মেন্টস স্বাভাবিক পরিস্থিতিতে 10,000 টি শার্ট তৈরি করতে পারে। প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যবস্থাপক আব্দুর রহমান দৈনিক সর্বোচ্চ 6,000 টি শার্ট উৎপাদন করে দীর্ঘমেয়াদে মিতব্যয়িতা অর্জন করা সম্ভব হয়েছে। আচ্ছা, বর্তমানে প্রতিষ্ঠানটি প্রতিদিন 7,000 টি শার্ট উৎপাদন করছে। সমজাতীয় আরেকটি প্রতিষ্ঠান এমকে গার্মেন্টস কার্যকর উৎপাদন ক্ষমতা হচ্ছে 120%। তাহলে আমাদের সানমুনের কার্যকর উৎপাদন ক্ষমতা কত হবে সেটা কি বলতে পারবে? সানমুন কোম্পানির সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কত? স্যার 70%। না, ওটা তো আছে কার্যকর উৎপাদন ক্ষমতা আর কি, সানমুন কোম্পানির কার্যকর উৎপাদন ক্ষমতা। ওই যে ঘ নম্বর কোশ্চেন আনসারটা আমরা বের করার জন্য, উদ্দীপকে উল্লেখিত প্রতিষ্ঠান দুটির মধ্যে কোন প্রতিষ্ঠানটি মিতব্যয়িতা অর্জনে সক্ষম মতের সপক্ষে প্রমাণ দাও।